বুঝি নাই কি এবারে ভোট সম্পর্কে কেমন? এবারে ভোট সবসময় একরকমই ভোট ভোট দিয়েছেন? হ্যাঁ, চলচ্চিত্রে যারা শিল্পী তারা একত্র হয়, সবাই একত্র হইয়া তখন ভোট দিয়ে আনন্দ পায়। এটা তো ফেস্টিভ্যালের মতন একটা, মাঝে মাঝে সবসময় এই আনন্দটা সবাই পায়। অন্যান্য সময় সেটা এবার না খুব কড়াকড়ি গেটে অনেক পরিচয় দিয়ে আসতে হয়, এই বিষয়গুলো আসলে কতটুকু? না, এই বাইরের লোকজন ঢুকিয়ে তো ক্যাজাম করে, এটা তো ঠিকই আছে। যারা ফিল্মের লোক তাদের কাছে আইডি কার্ড আছে না, প্রযোজক পরিচালক ওরা আইডি কার্ড দেখায় ঢুকবে, খারাপ কিছু না, আমি এটা মাইন্ড করি না। না, অনেকে বলছে যে এত সিনিয়র আর্টিস্ট কিন্তু তারা চিনছে না, পরিচয় দিতে হয়। চিনছে না, ওনার কার্ড নেই কেন? শিল্পী সমিতি একটা কার্ড থাকবে না, রাখা উচিত। আমার মনে হয় না শিল্পী এটা আমরা গেট থেকে ঢুকলাম, আমাকে তো জিজ্ঞাসা করে নাই জান ভাই। প্রতি বছরই নির্বাচন আসলে আমরা শুনি যে চলচ্চিত্র শিল্পীদের উন্নয়নের কাজ করবে শিল্পী সমিতি, কিন্তু শেষ পর্যন্ত নির্বাচন হয়ে যায়, শেষ পর্যন্ত এই শিল্পীদের কিছু করে নাই, শিল্পীদের খেদমত করা ছাড়া। কোনো শিল্পী অসুস্থ হইলো বা কোনো শিল্পী বিপদে পড়লো, তারা এটাকে সেবা করবে, এখানে কোনো কিছু করার নাই তো। এরা তো শিল্পী, প্রযোজক পরিচালকেরা কাজ করলে তারা অভিনয় করে, এদের তো এমন কোনো ইয়া না। কিন্তু নির্বাচন ইশতেহার বিশাল বড় ইশতেহার, হ্যাঁ, না না, অনেক কিছু করবে দিতে পারে, দিলে ওরা এই ক্ষমতা তাদের নেই। প্রযোজকরা মেন আগে যেতে হবে, মেনলি প্রযোজক সমিতি, পরিচালক সমিতি, এরা দুইজন। এতদিন পরে এলেন? আমার কাছে তো মনে হয় কালকে, আচ্ছা, মনে হয় না তো। কোনো পরিবর্তন কি দেখেন এফডিসিতে? হ্যাঁ, আগের বার যখন ভোট দিতে এসেছিলাম তখন ওই পাশে একটা গেট ছিল, ওই গেট দিয়ে এসেছিলাম। এবার আরেকটা এই পাশে গেটটা করা হয়েছে, এখান দিয়ে আসলাম, এই আর কি। এটাই পরিবর্তন। আচ্ছা, এটাই পরিবর্তন, আচ্ছা। এছাড়া তেমন কোনো পরিবর্তন। তেমন কোনো পরিবর্তন দেখেন না। এবছর আপনারা কেমন কমিটি চান? কিসের জন্য? মানে যে শিল্পী সমিতির যে নির্বাচনটা হচ্ছে, হ্যাঁ, এটা কেমন কমিটি চাই, এটা কি ধরনের কোশ্চেন করলেন আমার কাছে, মানে উত্তরটা আমি কি দিব বুঝতে পারছি না। কমিটি হচ্ছে, আসলে কমিটির কাছে বেশি কিছু চাওয়াটাও ঠিক না। এমন একটা কমিটি আসুক যেন সাধারণ শিল্পীরা যে কোনো ধরনের বিপদ আপদে পড়লে যেন তারা সাহায্য করতে পারে বা দৌড়ায় যেতে পারে। আচ্ছা এইটুকু করলেই খুশি, এর চেয়ে বেশি কিছু আশাও করি না কারো কাছে। আচ্ছা, আমি একটা পুরোনো দিনের কোশ্চেন করতে চাই। আপনি এক সময় যখন আপনার বয়স ছিল, মানে বয়স ছিল মানে বয়স ছিল বলতে আপনি যখন আপনার তারকার খ্যাতির একদম তুঙ্গে, প্রচুর সিনেমা করছেন, অফার আসছে, সেই সময়কার আপনি যখন আসতেন বা এখনকার যখন আপনি এলেন, এই যে অনুভূতির যে পার্থক্য, একজন আমিন খান, সেই কালের আমিন খান আর এখনকার আমিন খানের, এখনকার আপনার এই বোধ কিংবা অনুভূতির পার্থক্য আপনি কি দেখেন? আমার কাছে কোনো পার্থক্যই মনে হয় না, সেই একই রকম, একই বিল্ডিং আছে, একই মানুষজন আছে। এই যে আমার পাশে আমার এক সব খুব কাছের একজন প্রডিউসার, দেখেন দূর 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 থেকে দেখলে ছুটে আসছে। শোনেন, আমি যাদের সাথে কাজ করছি তাদের সাথে শুধু ব্যবসায়িক কাজ বা আর্থিক জন্য না, তাদের সাথে মনের সাথে সম্পর্ক রেখে কাজ করছি। এই যে আরেকজন মানুষ, মানে খুবই আমার প্রিয় একজন মানুষ, আমার বিপদে আপদে বলে সবসময় আমার ফ্যামিলি মেম্বারের মতন থাকে। এই মানুষগুলো না, আমি ফিল্ম করি বা না করি, আমি ফিল্মের থেকে 200 কিলোমিটার দূরে থাকি বা যেখানে থাকি, সবসময় এরা আমার টাচে থাকে, আমার মানে ভালো কাজে প্রশংসা করে, দুঃসংবাদ শুনে ছুটে যায়। এটাই হচ্ছে রিয়েল, মানে রিয়েল ভালোবাসে, রিয়েল ফিল্মিক পিপল দিয়ে। আমরা একটু আপনার কাছে জানতে চাই, আপনারা ভীষণ আবেগ আপ্লুত মনে হচ্ছে। আমরা তো যখন তিনি যখন মানে নায়ক খ্যাতির তুঙ্গে ছিলেন, আমরা খুব ছোট, হয়তো আমরা গ্রামে বসে কিংবা হলে তার সিনেমা দেখেছি। সেই সময়কার আমিন খানের জনপ্রিয়তা অন্তত ঢাকায় বসে আপনারা কেমন দেখতেন? অনেক বেশি, অনেক বেশি, অনেক ছিল, অনেক বেশি ছিল, অনেক সুন্দর ছিল, অনেক বেশি ছিল, এবং ওর ব্যবহার আচরণ অনেক ভালো ছিল, আরো বেশি মানে ভালো লাগতো। এখনো দেখেন না, দূর থেকে আসছি, জড়ায় ধরছি, মানে ও ব্যবহারটাই মানে মানে মনটা রেখে দেয়। আপনি যখন তো ঢাকায় থাকতেন, ঢাকায় বসে কি টের পেতেন যে গ্রামের মানুষ আমিন খানকে কেমন মানে তারা ভালোবাসে, কেমন পছন্দ করে, এটাকে আপনি কতটা উপলব্ধি করতে পারতেন? এটা কি একটা ছবি যখন সুপারহিট হয় তখনই বোঝা যায় যে মানুষ কতটুকু ভালোবাসে। ভালো না বাসলে নিজের পকেটের টাকা দিয়ে সময় দিয়ে ছবি দেখতে যেত না, তাই না? তো তখনই বুঝতাম যে আসলে মানুষ কতটুকু ভালোবাসে। চেষ্টা করেছি তাদের ভালোবাসার প্রতিদান দেওয়ার জন্য। ধন্যবাদ আমিন খান।